মুসলমান বৃহৎ, আমাদের অধিকারটাই আগে থাকবে। আগামী রাষ্ট্রটাকে শরিয়া ভিত্তিক রাষ্ট্র হিসেবে দেখতে চাচ্ছি, যেটাকে বলে সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, কোন ধরনের তন্ত্রমন্ত্রকে বাদ দিয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আনিত বিধান যেটা। আমরা আগামীতে চাচ্ছি এমন কোন দল আসুক যেটা ইসলাম বিরোধী কার্যকলাপ এবং উলামা কেরামদের বিরুদ্ধে যাতে না যায়। নবীর পরে নবী নাই, কিন্তু তারা নবী দাবি করতেছে, কাদিয়ানাকে কাফের ঘোষণা করতে চাই। আজকের যে সমাবেশটা হয়েছে, এই সমাবেশটা হয়েছে আপনার খতম নবুয়ত সম্পর্কে। এখানে বিভিন্ন নেতৃবৃন্দ এসেছে, আপনার দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, তারপরে আপনার পাকিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে আসছে। এখান থেকে আমাদের যে যারা আর কি আগামীতে যারা সুন্দরভাবে যারা রাষ্ট্র পরিচালনা করবে ইসলাম অনুযায়ী, জনগণ চায় যে ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য চায়। পরবর্তী রাষ্ট্র হিসেবে আমরা সবসময় ইসলামিক রাষ্ট্র চাই এবং দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসী মুক্ত একটা দেশ হিসেবে আমরা চাই। এবং এমন একজন শাসক চাই যে শাসক জনগণের নিরাপত্তা দিতে পারবে। একজন মুসলমান হিসেবে আমাদের সর্বদাই আমরা কাম্য করি, আমরা চাই যে আমাদের রাষ্ট্রটা একটা ইসলামী রাষ্ট্র হোক। অন্যান্য যে গোষ্ঠীগুলো আছে সাধারণ, আমরা মুসলমান বৃহৎ, আমাদের অধিকারটাই আগে থাকবে। এই সাধারণ যে যারা ক্ষমতায় আসবে তারা যেন সবার হয়ে কাজ করে। আর এই ক্ষেত্রে যেহেতু আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমাদের মুসলমানের যে প্রায়োরিটিটা সেটা সবার আগে, সেটা তারা দেখবে। স্বাভাবিকভাবে দেশে শান্তি এবং সুষ্ঠুভাবে নির্বাচন হোক, এটাই কাম্য। এবং দেশে সর্বোপরি ভালো মানুষ আসুক, যারা মানুষকে বুঝবে, মানুষের হয়ে কাজ করবে, তারাই দেশের ক্ষমতায় আসুক, এটাই আমাদের প্রত্যাশা। আসলে আমরা যারা বিশেষ করে কওমি মাদ্রাসার স্টুডেন্ট, যারা আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত জামাতের অনুসারী, আমরা হচ্ছে আগামী রাষ্ট্রটাকে শরিয়া ভিত্তিক রাষ্ট্র হিসেবে দেখতে চাচ্ছি। ইসলামী শরিয়া বলতে যেটা কোরআনিক আইন যেটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ফর্মুলা যেটা আছে, তিনি যেটা বলে দিয়েছেন ব্যাস ওইটা। কোন মানব রচিত আইন, কোন মানব কর্তৃক আইন, বিশেষ করে যেটাকে বলে সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, কোন ধরনের তন্ত্রমন্ত্রকে বাদ দিয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আনিত বিধান যেটা নবীজি এনেছেন, আমরা চাই যে আগামী রাষ্ট্র পরিচালনা ঠিক সেভাবে হোক। কাকে নির্বাচন করবেন, কাকে ভোট দিবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রত্যেকের মানুষের ভিতরে একটা বিবেক বলে একটি বিষয় রয়েছে, যে প্রত্যেকের তার বিবেক অনুযায়ী বিবেচনা করে, তাহলে সে নিজে বিবেক অনুযায়ী বুঝতে পারবে যে কাকে ভোট দিলে কে জনগণের জন্য কল্যাণকর হবে। আমি যাকে প্রতিনিধি বানাবো, সে যদি সমাজের রাষ্ট্রের ক্ষমতায় আসার পরে সে যদি কোনো অশ্লীল অথবা কোনো জুলুম অত্যাচার করে, ঠিক যে তাকে সমর্থন করার কারণে সে সরকার ক্ষমতায় আসবে, সে যেমন গুনাহগার হবে, সে যেমন পাপের ভাগীদার হবে, তাকে যারা সমর্থন করবে, তারা যারা সাপোর্ট করবে, তাকে যারা ভোট দিবে, তারাও ঠিক তেমনি ভাবে ওই সমপরিমাণ গুনার ভাগীদার হবে। এইভাবে প্রত্যেকের নিজের বিচক্ষণতার সাথে নিজের বিচক্ষণতার সাক্ষী দিয়ে এটা নিজের অধিকার, এবং আমি যদি আমার এই অধিকারের ক্ষেত্রে এখানে ভুল করি, তাহলে পরবর্তীতে আমার অধিকার আদায়ের ক্ষেত্রে আমাদেরকে ভোগান্তিতে পড়তে হবে। আগামী রাষ্ট্র যেখানে আপনার কোনো সহিংসতা এবং এর পূর্বে যেটা আমরা দেখেছি বারবারই বেশিরভাগ করে উলামা কেরামদের প্রতি ইঙ্গিত করে যে দলই আসুক না কেন উলামা কেরামরা নির্যাতিত করে, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, ইতিপূর্বে যতগুলো দল আসছে স্বাধীনতা হয়ে, প্রত্যেকটা দলই ইসলাম বিরোধী কার্যক্রম করেছে এবং উলামা কেরামদের বিরুদ্ধে গেছে। আমরা আগামীতে চাচ্ছি এমন কোন দল আসুক যেটা ইসলাম বিরোধী কার্যকলাপ এবং উলামা কেরামদের বিরুদ্ধে যাতে না যায়। আমরা চাচ্ছিলাম যে ভোটটা এমন হোক যে ভোটটা যেন আমরা সবাই সুষ্ঠুভাবে দিতে পারি, এবং দেশটা যেন আমাদের মাঝে সবাই যেন দেশের স্বাধীনতা নিয়ে কথা বলতে পারে। আর আমরা এখানে যে জন্য আসছিলাম, আমরা কাদিয়ানাকে কাফের ঘোষণা করতে চাই। কাদিয়ানিরা আমাদের নবীর পরে নবী নাই, কিন্তু তারা নবী দাবি করতেছে। এটা তাদেরকে আমাদের দেশের মাধ্যমে হিন্দু বসবাস করতেছে, বৌদ্ধ বসবাস করতেছে, আর খ্রিস্টানরা বসবাস করতেছে। আমরা কাউকে ধর্ম নিয়ে কাউকে কখনো কিছু বলি নাই, কিন্তু যখনই আমাদের মুসলমানদের ধর্ম নিয়ে কাদিয়ানিরা কথা বলতেছে, তাদের মুসলমানদের ধর্ম নিয়ে তারা তাদের নাম বেঁচে চলতেছে। এজন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন কাদিয়ানারা নবী দাবি করতেছে, এই জন্য আমরা তাদেরকে কাফির হিসাবে ঘোষণা করলাম।